হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। অবস্থা খুব খারাপ। সারাদিন মানে 1 মাস ধরে কাঁচা কুচি করা, টেডি ফেডি ঘরে সমস্ত জিনিস কেচে পরিষ্কার করে এখন ঠিক পুজোটার সময় আর ওয়েদার চেঞ্জ, লেগে গেছে ঠান্ডা। তো এখন বাজে ঘড়িতে 3টে, এখনো স্নান করিনি। দেখে আমাকে বুঝতেই পারছো যে এখনো স্নান হয়নি। তো সকাল থেকে ভিডিও করারও টাইম পাইনি, একটু ব্যস্ত ছিলাম। তো আমি তো ভিডিও করে দেখতে হয়ে যায়, প্রতিদিন ভিডিও করে প্রতিদিন একটা পোস্ট। তো আজকে তোমাদের সাথে কি রান্না করেছি সেটাই শেয়ার করবো। মানে প্রতিদিন তোমাদের সকালবেলায় দেখায় যে আজকে দাদা বাজার থেকে কি এনেছে, কি রান্না করবো। তো আজকে সকালে টাইম পাইনি, তো সেই কারণে আজকে দেখাবো তোমাদের আজকে কি রান্না করেছি। দেখায় দেখো করেছে ভাত আর উচ্ছে ভাত, দেখেছো? উচ্ছে ভাতে দাদা বলে দিয়েছে যে উচ্ছেটা ভাতে দেবে আজকে। আর থালায় কেন দিয়েছে, আমার হাঁড়িটা খুব ছোট, সেই কারণে না ভাতটা ঢেলে থালায় রাখে অর্ধেকটা, যাতে ভাতটা বেশ ঝুরু ঝুরু টাইপের হয়। আর এখানে আছে দেখো, এটাও তোমরা বুঝতে পারবে কিনা জানি না, যে পাতা দিয়ে তেতো একটা ঝোল টাইপের করেছে, যে কাঁচকলা আলু আর পেঁপে দিয়ে, আর এটা তেতো পাতা মানে হ্যালেঞ্চা না ব্যালেঞ্চা যাই হোক এরকম কিছু বলে, শাক। আর এখানে আছে ডাল, আর তারপরে আছে এখানে কাতলা মাছের কালিয়া, দেখো মটরশুঁটি দিয়ে। এখন তোমরা মটরশুঁটি কোথায় পাবে বলো? এই মটরশুঁটিটা হচ্ছে শুকনো মটরশুঁটি, সেটা দাদা নিয়ে এসে ভিজিয়ে রেখেছিলাম রাত্রে। তো সকালবেলায় কালিয়াটার কালারটা খুব সুন্দর হয়েছে, দেখ ক্যামেরা কেমন আসছে জানি না। আর এখানে তো দারুণ লাগছে, অরিজিনাল দারুণ লাগছে, জানি না খেতে কেমন হয়েছে। পেঁয়াজ রসুন আদা গরম মশলা সব কিছু দিয়ে করেছি। তার সাথে আর একটা জিনিস তোমাদের শেয়ার করবো, সেটা হচ্ছে এটা পটলের দোরমা। এটা হচ্ছে আমার মেয়ে আর আমার খুব প্রিয়, তোমাদের দাদাভাই একদম পছন্দ করে না, খায় না। তো পটলের দোরমা করেছে, এর মধ্যে চিংড়ি মাছ দিলে ভালো হতো। আমি যেহেতু দাদাকে বলিনি চিংড়ি মাছের কথা, আর দাদাও চিংড়ি মাছ আনেনি, ভাবো একটুখানি, মানে চিংড়ি মাছের কথা বলেছো, আমি তো জানি না কোনো রেসিপি করা যায় কিনা, পরে সেই রেসিপি আছে কিনা চিংড়ি মাছ করা, সেই জন্য দাদা আনেনি। তো চিংড়ি মাছ আমি ভালো হয়তো বাজারে গেছে, পেলে হয়তো নিয়ে আসবে, তো সেটা তো আর পেলো না। আর পেয়েছে মনে হয় দেখেছে, এর জন্য বললো যে তুমি তো বললে। তখন মেয়েকে বেঁচে আছে, এখন মেয়েকে একটু খাইয়ে দেবো আমি, তারপরে স্নানে যাবো। পদ দিয়ে আমার খাইয়ে দিতে হয়, আরেকটা পদ দিয়ে ও নিজে খায়। ওরও শরীরটা খারাপ, আমারও শরীরটা খারাপ, মানে ঠান্ডা লেগেছে। কি বলতো, বেশি ন্যাকামো করে না কালকে ফ্রিজে রেখে ঠান্ডা তরমুজ খেয়েছি, বুঝেছো? ঠান্ডা তরমুজ খেতে ভালো লাগে, এই জন্য একটু বলে না বেশি ন্যাকামো করা ভালো না। তো চোখ মুখের অবস্থা দেখে বোঝা যাচ্ছে না যে আমার শরীরটা সত্যিই খুব খারাপ। নাক দিয়ে যখন রান্না করছিলাম না, জল বেরিয়ে গেছে, ঝাঁজে জল বেরিয়ে গেছে, কাঁচা জল, যাবে না এতটা ঠান্ডা লেগেছে। তো তোমরা ভালো লাগলে আমার ভিডিও দেখো, লাইক কমেন্ট করো। আর ঠিক আছে, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক ফলো করে নিও যদিও ফলো না করে থাকো এখনো। তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা, সবাই ভালো থেকো।